এখন আছি হচ্ছে আমাদের শিব মন্দির ঘাটে। তো জ্বরটা একটু কমেছে, তো শিব মন্দির ঘাটে ঘুরতে এসেছি। আর মেঘও কিন্তু করেছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো কে আছে আমার সাথে, এখানে দিদি আছে, আর একজন আছে কিন্তু দেখানো যাবে না তাকে। তো যাই হোক, গলার ভয়েস কতটা আসছে নাকি জানি না। তো এখানে ও কিন্তু চা খায় না। এবার আমার আর একজনের মানে আমার একটা দাদার জন্য চা নিয়ে এসছে। তো ও বললো যে চা খাবে, বলছে ছোটো চা নিয়ে। এবার ছোটো চা নেই, কিন্তু খাবে না এখন বলছে। ওকে চায়ের ব্যাপারে কেউ জিজ্ঞেস করতে পারে না, কেমন খ্যাট 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 করে চায়ের কথা জিজ্ঞাসা করলে। চা কিন্তু খায়, আবার কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় খাওয়ার কথা কেমন যেন করে। এটা খিটখিলা একটা মেয়ে। আর এখনও কিন্তু আমার ঠান্ডা কমেনি, এখন আমার মানে গলা শুনে বুঝতেই পারছো এখনও ঠান্ডা আছে। ডাক্তার তো দেখিয়ে এসেছি, এটা কতটা কি কমেছে অল্প। আর এই যে আমাদের সবাই আছে একসাথে, সবাইকে দেখানো যাবে না। তো পিছনে যে দোকানটা ওটা বন্ধ, তার জন্য আমরা ওই পাশে একটা দোকান থেকে চা এনেছি, ওখান থেকে চাটা খাচ্ছি। ভালো চাটা, খারাপ না। এখন 4:22 মতন বাজে, আমরা কিন্তু এই মাত্র এসছি। এখন চা খাবো। ওই তোরে এডিট করে দেবো, পাঠা দেবো সব। চাটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। চা খায় না, চা খায় না, চায়ের কাপে দেখো চা শেষ, মানে সত্যি। তো এই যে আমাদের এখানে ফুচকা রেডি হবে, তারপরে খাবো। তো এখন আমরা ফুচকা খাবো, তো ফুচকার দোকানে আমরা চলে এসেছি। তো পাতাও কিন্তু দিয়ে দিয়েছে। আমরা এখানে চাটনি ফুচকা নিয়েছি, তো সেটাই খাবো। এই যে ও খাচ্ছে এখানে।